পুরুষেরটা হচ্ছে এক্স ওয়াই, মহিলারটা হচ্ছে ডবল এক্স। তো বিজ্ঞান বলে পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে যখন ওয়াই আসে, মহিলার সেক্স ক্রোমোজোম থেকে এক্স আসে। এক্স ওয়াই জোড়া লাগলে ছেলে হয়। আর পুরুষের এক্স ওয়াই থেকে যখন এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, দুই এক্স মিললে মেয়ে হয়। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, আল্লাহ যখন মানুষটাকে পূর্ণ সূরত দিয়া দুনিয়ায় পাঠাতে চান, ফেরেশতা জিজ্ঞেস করেন যাকারুন আম উনসা, এটা কি পুরুষ হবে না নারী? সুবহানাল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে? কার নির্দেশ? আরো জোরে। আল্লাহ বলেন ছেলে, পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে, পেটের সন্তানটা মেয়ে হয়ে যায়। কিভাবে হয়? বিজ্ঞান যেটা বলছে এটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলাম যেটা বলছে সেটা স্পষ্ট এবং পরিপূর্ণ। তাকে বিজ্ঞানেরটা শুনি, কথা বলেন। বিজ্ঞান বলে মানুষের যে দেহকোষ আছে, সেল, একজন পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক মানুষের দেহে ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে। কত? ৭৮ কোটি না, ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে, স্বাস্থ্যবান। এই দেহকোষের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন ক্রোমোজোম। পুরুষের যে স্পার্ম, শুক্রাণু, মহিলাদেরটা হচ্ছে ওভাম, ডিম্বাণু। পুরুষের শুক্রাণুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোমোজোম রেখেছেন সেটা এক্স এবং ওয়াই, আর মহিলারটা হচ্ছে ডবল এক্স। 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকিটা অটোজোম। আপনার আছেন এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র? একটা মানুষ তো হাত তুললেন না। প্রাণী বিজ্ঞান পড়ছেন কেউ নাই? শুধু কমন বিজ্ঞান পড়ছেন এমনও কেউ নাই? তো নিশ্চয়ই বুঝতেছেন। আর এইসব কথা তো জনগণ বুঝবে না, আমি সহজ ভাষায় বলতেছি। পুরুষেরটা হচ্ছে এক্স ওয়াই, মহিলারটা হচ্ছে ডবল এক্স। তো বিজ্ঞান বলে পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে যখন ওয়াই আসে, মহিলার সেক্স ক্রোমোজোম থেকে এক্স আসে। এক্স ওয়াই জোড়া লাগলে ছেলে হয়। আর পুরুষের এক্স ওয়াই থেকে যখন এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, দুই এক্স মিললে মেয়ে হয়। জোড়া লাগায় কে? বিজ্ঞান এখনো খুঁজে পায় না। ইসলাম পরিপূর্ণ জবাব দিয়েছে, জোড়া লাগায় ওই কারিগর ফেরেশতা বলেছে। কে? এটা নিচে রাখছেন কোন? বিসমিল্লাহ লেখা, নূরে মদিনা লেখা, উপরে রাখেন। জোড়া লাগায় কে? আল্লাহর হুকুমে ফেরেশতা, কারিগর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ছেলে হবে। ফেরেশতা সেক্স ক্রোমোজোম থেকে পুরুষের ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায়, ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে। ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে? হুকুম কার? আল্লাহ। কারিগরি করে কে? ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতা। পিতা। ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি বাবার কাছে এক্স ওয়াই, মায়ের কাছে পুঁজি নাই, তারে দেওয়া হয়েছে ডবল এক্স। কথা বলেন। পুঁজি কার কাছে? ছেলে হবে না মেয়ে হবে, চালান কার কাছে? পিতার কাছে। তার ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই। মহিলার কাছে আছে ডবল এক্স। তাহলে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে কটাক্ষ করা কোনো মুসলমানের কাজ হবে? এটা হয় আপনাদের দেশে? জি। যে মেয়েটা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, ছেলে জন্ম দেয় না, তাকে আপনারা বলেন অলক্ষী। নাউজুবিল্লাহ। লক্ষ্মী বলেই তো কিছু নাই, আবার অলক্ষী কিসের? কথা বলেন না? লক্ষ্মী বলেই তো কিছু নাই, অলক্ষী আবার কি? এসব কুসংস্কার। মেয়েদেরকে জুলুম করবেন না। ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি, ভূমিকা পিতা। তো মহিলার তো কোনো দোষ নাই। তো বারবার কন্যা সন্তান জন্ম দিলে তাকে আপনি কটাক্ষ করেন কেন? এটা কি শিক্ষিত মানুষের কাজ না মূর্খের কাজ? আমি অনেক শিক্ষিত পরিবারকে দেখেছি, বারবার মেয়ে জন্ম দেবার কারণে শ্বশুর বাড়ি থেকে কটাক্ষ করা হয়।
আল্লাহ যাকে কন্যা সন্তান দেন, যে মুমিনকে আল্লাহ বেশি মায়া করেন তারই তো কন্যা সন্তান বেশি দেন। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কন্যা সন্তান দান করলো। সে যদি খুশি মনে তা গ্রহণ করে, কন্যা সন্তানগুলোকে পারবেশ করে, তার বিয়াত দেয়, শিক্ষা দিয়ে সৎ পাত্রের দ্বারস্থ করে দেয়, আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3 জন কন্যা সন্তান থাকলে এই খোঁজ খবর আছে, 30 জন ছেলে সন্তান থাকলো এই খোঁজ খবর। তার যদি মেয়ে বেশি হয় রাগ করবেন না, বেশি খুশি হবেন? ছেলে হইলে 1 পোটলা দিবেন, আর মেয়ে হইলে মিষ্টি কয় পোটলা? 2 পোটলা। মানুষের মধ্যে এমন কুসংস্কার, এখন আল্ট্রাসাউন্ড করতে গেলে মেয়ে থাকলে ডাক্তার বলে না। ডাক্তার ভয় পায় মেয়ে শুনে যদি বাচ্চা নষ্ট করে। তারপর বাচ্চা হওয়ার পর যখন নার্স এসে খবর দেয় বিব্রত বোধ করে, আমতা আমতা করে, না আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। বাহ, খুশির খবরটা বলতে এত বিব্রত বোধ করছে মানুষ। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ভূমিকা কার? সুবহানাল্লাহ। এই এত কথা বললাম একটা জিনিস বুঝাতে, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। মানুষের মৃত্যু হয় আমরা দেখি, কথা বলেন, মৃত্যু দেখি না, মৃত্যু যে ঘটে তা কি দেখি? তা তো দেখি। আপনার আশেপাশের লোক চলে যাচ্ছে দেখেন না? মনে রাখবেন, জীবনটাও আল্লাহর সৃষ্টি, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা নেবার জন্য তোমাদের মধ্যে কে অধিক সৎকর্মশীল। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আত্মার জগতেই থাকতাম, না আসতাম তো পরীক্ষা হইতো? তো পরীক্ষা না দিতে পারলে বুঝতাম কেমন করে কে সৎকর্মশীল কে অসৎকর্মশীল? মৃত্যুটাও কার সৃষ্টি? এই মৃত্যুটা আল্লাহ দেন না? ছিলাম মৃত, তিনি জিন্দা করছেন, আবার তিনি মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে মৃত্যু বলে কিছু থাকবে না। শারহুস সুদুর ইমাম সুয়ুতি লিখেন, সব জান্নাতি জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, এটা চেঞ্জ করে দাও, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা মৃত্যুকে উপস্থিত করবেন ভেড়ার সুরতে। কিসের সুরতে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, জান্নাতীরা তাকায় দেখো এটা কি, জাহান্নামীরা তাকায় দেখো এটা কি। তারা বলবে, আল্লাহ একটা ভেড়া দেখা যায়। আল্লাহ বলবেন, এটা মৃত্যু, আমি ভেড়ার সুরত দিয়েছি। মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মউত তুমি মৃত্যুটাকে জবাই করে দাও। জান্নাতি এবং জাহান্নামীদের চোখের সামনে মৃত্যুকে জবাই করা হবে। আল্লাহ ডেকে বলবেন, জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকো, আর মৃত্যুর ভয় নাই। জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকো, মৃত্যুর মাধ্যমে বাঁচার কোনো উপায় নাই। এই মৃত্যুটা আমরা দেখি, কথা বলে, মৃত্যু ঘটে তা দেখি, কে ঘটান? এর জন্য অকাল মৃত্যু বলে কিছু, অকালে মৃত্যু হয় না, সময় মতোই 1 সেকেন্ড আগে পরে হবে না। অকাল মৃত্যু এটা একটা বাজে কথা, এটা একটা বাজে কথা। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। পারবেন? ছিলাম মৃত, জিন্দা করছেন কে? আবার মৃত্যু দেন কে? তা আবার মৃত্যুর পর জিন্দা করা সেই আল্লাহর জন্য সহজ না কঠিন? আলাম ইয়াকুন তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা থুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা
আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। আল্লাহ পাক বলেন, যে পরকাল অস্বীকার করে সে মানুষটা কি তার পিতার মিম্মানি ইয়ুমনা, তার পিতার নিক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই কি ছিল না? আল্লাহ সেটাকে রক্তপিণ্ড বানালেন, সমতা দিলেন, দুইটা ধারা সৃষ্টি করলেন, একটা নর একটা নারী। এ অসম্ভব ক্ষমতা যার, মৃত্যুর পর আবার জিন্দা করতে সে আল্লাহ সক্ষম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। মানুষ ধারণা করেছে মৃত্যুর পরে তার হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি হাসরে কেমন ভাবে জমা করব। একটা কবরস্থানে 10,000 মানুষ আছে, কথা বলেন, একটা কবরস্থানে হাজার হাজার মানুষ। প্রশ্ন, কাফেরদের প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা মানুষের হাড় হাড্ডিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এগুলো জমা করবেন কেমন করে? আল্লাহ পাক বলেন, শোনো কাফেরেরা, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। আল্লাহ শুধু জমা করবেন তাই না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখে। এখানে আল্লাহ আঙ্গুলের অগ্রভাগের কথা বলছেন, নাকের কথা বলেন নাই, কানের কথা বলেন নাই, কারণ এখনো বিজ্ঞান আছে। কি আছে? ফিঙ্গারপ্রিন্ট,